আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আজকে একটা স্পিরিচুয়াল ভিডিও, যেটা তোমরা খুব উপকৃত হবে। আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের এখানে দেখো লাগছে তিনটে মাত্র জিনিস, আর এটার কারণ আগে আমি বলে দিই কী জন্য এই জিনিসটা আমি দেখাচ্ছি। অনেকের বাড়িতে লক্ষ্মী আসে কিন্তু চলে যায়, লক্ষ্মী তো খুব চঞ্চলা, সেই জন্য লক্ষ্মীকে সহজে ধরে রাখতে আমরা পারি না। আর লক্ষ্মী আমরা কিন্তু বুঝি টাকা পয়সা সোনা দানা, এগুলোকে আমরা লক্ষ্মীর রূপ দিই। লক্ষ্মী তো এমনি একটা প্রতিমা, তাকে তো আমরা ভগবান হিসাবে পুজো করে থাকি এবং তাকে আমরা সব কিছু নিবেদনও করি। কিন্তু আসলে এইখানে লক্ষ্মী বলতে আমি বোঝাচ্ছি যাদের ঘরে টাকা পয়সা সোনা দানা যেগুলো আসে, কিন্তু অনেক সময় সোনা দানা হারিয়ে যায় বা টাকা পয়সা এসেও আবার চলে যায়, খরচা হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই লক্ষ্মী, চঞ্চলা লক্ষ্মীকে আমরা ঘরে ধরে রাখবো, যাতে আমাদের টাকা পয়সা খুব কম খরচা হয় আর যাতে আমাদের লক্ষ্মীকে আমরা এখানে আটকে রেখে দিতে পারি। তো লক্ষ্মীকে আটকানোর একটা উপায় আছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমাদের তিনটে জিনিস লাগবে। দেখো, এখানে লাগছে আমাদের হলুদ গুঁড়ো, আর লাগছে আমার সর্ষের তেল, আর লাগছে এখানে এই ধরনের একটা প্রদীপের গোল একটা সলতে। এবার এখানে আমি কি করব দেখো, প্রথমে আমি এখানে 1 চিমটে হলুদ নিলাম, আমি এর মধ্যে দিলাম হলুদটা, আরও 1 চিমটে দিলাম, আমি আরও 1 চিমটে দিলাম হলুদ গুঁড়ো। এইবার এই হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এর মধ্যে একটু সর্ষের তেল ঢেলে দেবো। আমি খুব বেশি কথা না বলে ভিডিওটা একটু তাড়াতাড়ি শেষ করতে চাইছি, কারণ আমি পুজো দিতে দিতে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। তো এবারে যখন এর মধ্যে আমি তেলটা দিলাম, এই সলতেটাকে নিয়ে আমি ভালো করে দেখো, এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি আমি 3 থেকে 4 চিমটে বা 3 চিমটে। এবার এই সলতেটাকে আমি এর মধ্যে গোলাবো ভালো করে। সলতেটা দিয়ে সর্ষের তেলটাকে আর হলুদটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখো, আমার সলতেটা কিন্তু খুব সুন্দর একটা হলুদ রং হয়ে গেছে, দেখেছো? এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এই সলতেটাকে রেখে আমি এর মধ্যে সোজা করে বসিয়ে দেবো। দেখো, আমি এর মধ্যে এটা সোজা করে বসিয়ে দিলাম। এইবার এটাকে জ্বালিয়ে দিলে, আর ভগবান মা লক্ষ্মীর কাছে যদি এটা নিবেদন করে থাকো, তাহলে এতে তোমার লক্ষ্মীকে তুমি ঘরে আটকাতে পারবে। তাতে তোমার টাকা পয়সার খরচা অনেক কম হবে, আর টাকা পয়সা তুমি ঘরে আটকাতে পারবে, ব্যয়টা কম হবে। আয়ের সাথে সাথে আমাদের ব্যয়টাও যখন বেড়ে যায়, তখন আমরা সেই লক্ষ্মীকে ধরে রাখতে পারি না। আর সেই চঞ্চলা লক্ষ্মীকে আটকানোর জন্যই আমি তোমাদের সঙ্গে এই রেমেডিটা শেয়ার করছি। আশা করি তোমরা এই রেমেডিটা করে বাড়িতে খুব উপকৃত হবে, কারণ আমি এই রেমেডি করে ভীষণভাবে উপকৃত হয়েছি। তাই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যদি তোমরা উপকৃত হয়ে থাকো আমার এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে জানিও যে তোমরা কতটা উপকৃত হলে। আশা করি তোমরা আমার পাশে থাকবে। এরপরে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সঙ্গে যেন আমি শেয়ার করতে পারি, সেটার জন্য আমি তোমাদের দেখো, এবার আমি প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, তোমাদেরকে খুব ক্লোজ করে দেখাচ্ছি। দেখো, এই প্রদীপের মুখে এই দেখো, এখানে প্রদীপটার মধ্যে দেখো হলুদ হয়ে আছে, সর্ষের তেলটা, হলুদ রঙটা সর্ষের তেলের সাথে মিশে একাকার হয়ে গেছে। এবার এই হলুদ সর্ষের তেলের যে বাতিটা জ্বলবে, সেটাই আমাদের লক্ষ্মীকে, চঞ্চলা লক্ষ্মীকে ঘরে আটকে রাখতে সাহায্য করবে। আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। দেখো, এবার আমি প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, তোমাদেরকে খুব ক্লোজ করে দেখাচ্ছি। দেখো, এই প্রদীপের মুখে এই দেখো, এখানে প্রদীপটার মধ্যে দেখো হলুদ হয়ে আছে, সর্ষের তেলটা, হলুদ রঙটা সর্ষের তেলের সাথে মিশে একাকার হয়ে গেছে। এবার এই হলুদ সর্ষের তেলের যে বাতিটা জ্বলবে, সেটাই আমাদের লক্ষ্মীকে, চঞ্চলা লক্ষ্মীকে ঘরে আটকে রাখতে সাহায্য করবে। আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং আমার পাশে থাকা বেল আইকনটি টিপে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য রেডি থেকো। বন্ধুরা, এখন আমি টাটা, আর আমি এখন পুজোতে বসছি। তো আমি আমার একটু ঠাকুরঘরটা তোমাদেরকে দেখাই। খুব ছোট্ট করে ঠাকুরকে আজকে পুজো দিচ্ছি, সাজানো সুন্দর করে। দেখো, আজকে খুব বেশি ফুল গাছে হয়নি, যেটুকু হয়েছে সেটুকুতেই আমি ঠাকুরকে আজকে নিবেদন করেছি। আজকে তোমরা সবাই জানো আজকে মনসা পুজো। তো আমাদের এখানে বিরাট বড় করে মনসা পুজোর উৎসব হয়, মেলাও হয়, সেটা আমি তোমাদের সঙ্গে পরে এক সময় শেয়ার করব। কিন্তু আজকে তোমাদের কিছু মঙ্গল কামনার্থে আমি এই রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরও একটা কথা আমি তোমাদের বলতে চাই,
যখন প্রদীপটা তোমরা জ্বালাবে কখনোই এই প্রদীপটাকে তোমরা আমি তোমাদের দেখাচ্ছি একটু ক্লোজ করে, কখনোই এই প্রদীপটাকে তোমরা এরকমভাবে মাঝখানে রাখবে না, এরমভাবে মাঝখানে দেবে না। দেখো আমার এটা মাঝখানে হচ্ছে এটা, তো এরমভাবে মাঝখানে দেবে না। এই মাঝখানে প্রদীপ দেওয়া হলে সেটা আকাশ তত্ত্বকে আমরা নিবেদন করে থাকি। হয় বা পূর্ব দিকে দেবে এরকম উত্তর দিকে মুখ করে, অথবা এরকম পূর্ব দিকে মুখ করে দিতে পারো, অথবা এই উত্তর দিকে মুখ করে এই কোণায় দেবে। মানে যে কোনো একটা কোণায় ভগবানকে এই প্রদীপ নিবেদন করবে, কিন্তু মাঝখানে দেবে না। কারণ মাঝখানে দিলে আমি আগেও বললাম আকাশ তত্ত্বকে আমরা সেই প্রদীপ নিবেদন করি, সেটা ভগবানের উদ্দেশ্যে নিবেদন হয় না। সো ফ্রেন্ড, আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো। থ্যাংক ইউ। আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম।